প্রিয় শিক্ষার্থীরা, আজকে লেনদেনে ব্যবহৃত বিভিন্ন দলিলসমূহ নিয়ে আমি ব্যাখ্যা করছি। প্রথম হচ্ছে চালান। চালান হচ্ছে বিক্রেতা কর্তৃক, এখানে বিক্রেতা কর্তৃক ধারে বিক্রিত পণ্যের পরিমাণ, দর ইত্যাদি উল্লেখ করে ক্রেতার নিকট যেই দলিল পাঠানো হয় তাকে চালান বলে। তো এটি ক্রেতার নিকট অন্তর্মুখী চালান এবং বিক্রেতার নিকট বহির্মুখী চালান। যেহেতু ক্রেতা পায় সেজন্য ক্রেতার নিকট অন্তর্মুখী, আর যেহেতু বিক্রেতা পাঠায় বিক্রেতা থেকে চলে যায় সেজন্য বহির্মুখী চালান। এটি 3 কপি প্রস্তুত করা হয়। 1 কপি ক্রেতাকে দেওয়া হয় এবং 2 কপি বিক্রেতা নিজে সংরক্ষণ করেন। আর চালানের উপর ভিত্তি করে কিন্তু ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। ক্যাশ মেমো শুধুমাত্র নগদ ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহৃত হবে। এটা মাথায় রাখতে হবে যে নগদের ক্ষেত্রে ক্যাশ শব্দের মানে নগদ, তার মানে শুধু নগদের জন্য এটি ব্যবহৃত হবে। আর ডেবিট ভাউচার মানে খরচের জন্য বা ব্যয়ের জন্য যে ভাউচার সেটা হচ্ছে ডেবিট ভাউচার। আর ক্রেডিট ভাউচার মানে আয়ের জন্য যে ভাউচার সেটা হচ্ছে যে ক্রেডিট ভাউচার ব্যবহৃত হবে। ডেবিট নোট মানে ধারে ক্রয়কৃত কোন পণ্য কোনো কারণে যদি ফেরত পাঠানো হয় তাহলে ফেরতকৃত পণ্যের দর, পরিমাণ, বিবরণ ইত্যাদি উল্লেখ করে যে দলিল পাঠানো হয় সেটি হচ্ছে যে সেক্ষেত্রে ব্যবহৃত হবে ডেবিট নোট। শুধু মাথায় রাখতে হবে যে ডেবিট নোট মানে ধারে ক্রয়কৃত পণ্য ফেরতের জন্য ইউজ হবে। আর ক্রেডিট নোট হচ্ছে যে ধারে বিক্রয়কৃত পণ্য যদি কোনো কারণে ফেরত আসে তাহলে ওই পণ্যের দর, পরিমাণ বিভিন্ন বিষয় উল্লেখ করে যেই চিঠি তার কাছে আসবে তাকে ক্রেডিট নোট বলা হয়। এখানে আরেকটি বিষয় আমরা ক্যাশ মেমোর ক্ষেত্রে বলিনি। ক্যাশ মেমোর উপর ভিত্তি করে কিন্তু নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা তৈরি করা হয়, কারণ যেহেতু এটা নগদের সাথে সম্পর্কযুক্ত। তো এটার উপর আজকে আমি একটি এমসিকিউ নিয়ে কথা বলি। নিচের কোন সম্পর্কটি যুক্তিসঙ্গতভাবে স্থাপন করা যায় না? তোমাকে দেখতে হবে সম্পর্ক কোনটা ইনকারেক্ট। যেগুলো কারেক্ট সেটি চায় নাই, যেটা ইনকারেক্ট সেটা চাইছে। তো কোনটা, যেমন ক্যাশ মেমো থেকে নগদান থেকে রেয়ামিল থেকে উদ্বৃত্তপত্র। ক্যাশ মেমোর সাথে নগদের সম্পর্ক, কারণ ক্যাশ এবং নগদ সেম, এটা রেয়ামিলে যায়। এটার ব্যালেন্স শিট বা উদ্বৃত্তপত্র আমরা নগদান হিসাবটা দেখাই, এটা কারেক্ট সম্পর্ক। চালানের উপর ক্রয় জাবেদা থেকে পাওনাদার খতিয়ান। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে চালানের উপর ভিত্তি করে কিন্তু ক্রয় জাবেদা এবং চালানের উপর ভিত্তি করে বিক্রি জাবেদা তৈরি করা হয়। স্বাভাবিকভাবেই ক্রয় জাবেদা থেকে ক্রয় জাবেদার সাথে সম্পর্ক হচ্ছে পাওনাদার খতিয়ান। যেহেতু বাকির ক্রয়ের সাথে পাওনাদার খতিয়ান থাকতে পারে, আর পণ্য ক্রয় করলে সেখানে বই ফেরত হতে পারে। এই সম্পর্কটা কারেক্ট। চালানের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা, এটা কারেক্ট। বিক্রয় জাবেদার সাথে সম্পর্ক দেনাদার খতিয়ান, মানে বিক্রির সাথে প্রাপ্য হিসাব বা দেনাদার হতে পারে, সম্পর্ক ঠিক আছে। এবং পণ্য বিক্রি করলে বহি ফেরত হতে পারে, পণ্য বিক্রি করলে আন্তঃফেরত হতে পারে, তার কাছে পণ্যটা ফিরে আসতে পারে। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে হচ্ছে আন্তঃফেরত, আর ক্রয়ের ক্ষেত্রে হচ্ছে বহি ফেরত। আচ্ছা, এই সম্পর্কটা কারেক্ট। কিন্তু ক্যাশ মেমোর সাথে নগদান বই, এটাও কারেক্ট, কিন্তু এর সাথে ক্রয় বই বা পাওনাদার তো কোনো সম্পর্ক নেই, কারণ এই দুটো যদি ধারে বাকিতে, তাহলে আমাদের এই জায়গায় আছে নগদ, এই জায়গা হচ্ছে যে বাকি, তাহলে এই সম্পর্কটা কারেক্ট না, এটা ইনকারেক্ট হয়ে গেল। তার মানে তারা চাইছে যে কোন সম্পর্কটা সঠিক নয় সম্পর্কটা হচ্ছে এটি। তো আজ এ পর্যন্ত। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।